বাংলাদেশের মসজিদগুলো শূন্য করার জন্য মুসল্লিরা যাতে না আসে, এজন্য এরকম বিভিন্ন মসজিদে এই ধরনের হামলা আরো হওয়ার সম্ভাবনা আছে। গ্যাসের মাধ্যমে ব্রাস্ট হয়েছে যে বলা হয়, এটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। ওই বাহির থেকে গ্যাস এসে ভিতরে মসজিদের ভিতরে ঢুকে যদি ব্রাস্টই হবে, তাহলে নামাজের শেষে হবে কেন? যখন মসজিদের ভিতরে মুসল্লিরা ঢুকেছে তখনই তো গন্ধ পাওয়ার কথা। আর ব্রাস্ট হওয়ার মতো গ্যাস যখন জমা হয়ে যায়, ওখানে তো কোনো মানুষ টিকতে পারার কথা না। গ্যাস ছেড়ে দিয়ে এমন কিছু দাহ্য পদার্থ আছে বা গান পাউডার ছেড়ে দিয়ে যদি হঠাৎ করে এরকমভাবে টিপ দেওয়া হয়, সাথে সাথে ব্রাস্ট হয়ে যায়। তো ওটা আটকানো, এসি টেসি লাগানো আছে, আটকানো বদ্ধ জায়গায় আগুন ধরতে কি সময় লাগে? এরপরে ব্রাস্ট হয়ে গেছে সাথে সাথে, এরকম হতে পারে। এটা আমার সন্দেহ। কোন মুসলমানের সন্তান জঙ্গি হতে পারে না। জঙ্গি আছে ইহুদিদের মধ্যে, জঙ্গি হলো খ্রিস্টানদের মধ্যে, জঙ্গি হলো হিন্দুদের মধ্যে। এই যে ইসকন নামক সংগঠনটি একটা বড় ধরনের জঙ্গি সংগঠন। এক হিন্দু সে কমেন্টস করছে যে মসজিদ উড়াইয়ে দেওয়া হবে। আমি এই ব্যাপারেও কথা বলেছি, ইউটিউবে আমার বক্তব্য আছে। সেখানে কমেন্টসে এক হিন্দু লেখছে যে মসজিদের বাহিরে নয়, মসজিদের ভিতরে আইনা নাচাইতে হবে। সম্মানিত ভাই সাহেব, বর্তমানে মসজিদে সালাত আদায় করতে আসাটাও এখন একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে এই যে নারায়ণগঞ্জ খানপুর রেল স্টেশনের কাছেই যে বাইতুস সালাত জামে মসজিদে যে ব্রাস্ট হলো এশার নামাজের পরে, আমি নিজে শহরে জমিনে দেখতে গিয়েছিলাম। গত 2-3 দিন আগে আমি নিজেই গিয়েছিলাম। একটা এসিও নাই, সব ধ্বংস হয়ে গেছে। ফ্যানগুলো একেবারে বাঁকা বোকা হয়ে গেছে। টাইলস পর্যন্ত খুলে খুলে পড়েছে। এই যে টাইলস, ওয়ালের টাইলসগুলো খুলে খুলে পড়েছে। গ্লাস সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তারপরে এই যে বাল্বগুলি সব গলে গলে পড়েছে, গলে গলে প্রত্যেকটা বাল্ব গলে গলে পড়েছে। তো যে গ্যাস উৎগীরণের কথা বলা হচ্ছে, যে গ্যাসের গন্ধ পাওয়া যেত বা গ্যাস উঠে এই ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনা, গ্যাসের মাধ্যমে ব্রাস্ট হয়েছে যে বলা হয়, এটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। কারণ গ্যাসের লাইন হচ্ছে বাহিরে। আমরা যখন গিয়েছি তখন গ্যাসের লাইনের কাজ করতেছিল তিতাস। তো গ্যাসের লাইন তো ভিতরে না, বাহিরে। আর সে বাহিরে যে গ্যাসের লাইন, সেখানে আমরা যখন গেছি বলে যে কোনো লিকেজ পাচ্ছি না। পরবর্তীতে নিউজে আমি দেখলাম যে 6টা নাকি লিকেজ পেয়েছে। কিন্তু এরকম লিকেজ তো বহু জায়গায় আছে, বহু রাস্তাঘাট এদিক সেদিকে। এটা তো জাতীয় সম্পদ, কারো গায়ে লাগে না। যারা চাকরি করে ওনারা মনে করে আমার পকেট ভারী হলেই চলে। জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, এটা রক্ষা করার চিন্তা কারো মাথার ভিতরেই নেই। ওই বাহির থেকে গ্যাস এসে ভিতরে মসজিদের ভিতরে ঢুকে যদি ব্রাস্টই হবে, তাহলে নামাজের শেষে হবে কেন? যখন মসজিদের ভিতরে মুসল্লিরা ঢুকেছে তখনই তো গন্ধ পাওয়ার কথা। আর ব্রাস্ট হওয়ার মতো গ্যাস যখন জমা হয়ে যায়, ওখানে তো কোনো মানুষ টিকতে পারার কথা না। এশার নামাজ জামাতে পুরা জামাত হয়ে গেছে, এরপরে মোনাজাত হয়ে গেছে, এরপরে ব্রাস্ট হলো, এটা সন্দেহজনক। ঠিক কিনা বলেন? এটা সন্দেহজনক। বাংলাদেশে মুসলমানরা মুসল্লিদেরকে ঠেকাইতে পারে না। চাইছিল যে করোনার মাধ্যমে হজ বন্ধ করে দিয়া, তাওয়াফ বন্ধ করে মসজিদে
হারাম মসজিদে নববীতে সালাত বন্ধ করে দিয়ে সারা পৃথিবীর মসজিদগুলো খালি করে দিবে, মুসল্লি শূন্য করে দিবে, কিন্তু সেটাও সম্ভব হয় নাই। বাংলাদেশের মুসলমানের এই সমস্ত করোনা টরোনা মানে না, এরা দলে দলে মসজিদে আসতেছে। এটা এই যে জঙ্গি খালি খোঁজে মুসলমানদের ভিতরে, আসলে মুসলমানদের ভিতরে কোনো জঙ্গি নাই। মুসলমান নাম দিয়া যারা ওই শায়েক রহমান বাংলা ভাইটা এই সমস্ত শয়তান যেগুলো আসিল ওগুলো তো শেষ করে দেওয়া হয়েছে। এগুলো আসলে মুসলমান ছিল না, ইসলামী লেবাস ধারণ করছে ঠিক, ওগুলা ছিল ইহুদিদের দালাল। কোন মুসলমানের সন্তান জঙ্গি হতে পারে না। জঙ্গি আছে ইহুদিদের মধ্যে, জঙ্গি হলো খ্রিস্টানদের মধ্যে, জঙ্গি হলো হিন্দুদের মধ্যে। এই যে ইসকন নামক সংগঠনটি একটা বড় ধরনের জঙ্গি সংগঠন। এরা হুমকি দিচ্ছে বিভিন্ন সময় বাংলাদেশের। এই যে আমি সেই মসজিদ পরিদর্শন করে আসার পরে এ বিষয়ে আলোচনা দিয়েছি। আলোচনার ইসে আমি দেখলাম কমেন্টসে এক হিন্দু সে কমেন্টস করলো, নামটা আমার খেয়াল নাই, আমার কাছে আছে সেভ করা। এক হিন্দু সে কমেন্টস করছে যে মসজিদ উড়াইয়ে দেওয়া হবে, মসজিদ উড়াইয়ে দেওয়া হবে, মসজিদে মুসল্লি যায় কেন? তো এখন বর্তমানে এমন প্রযুক্তি আছে, উপরে যেমন এখানে দোতলায়, আমি দোতলায় গিয়েছিলাম, দোতলা থেকে তো ফাঁকা, গ্যাস ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি একটা কাঠি বা অন্য কিছুর মাধ্যমে আগুন ধরায় দেওয়া হয়। এখন যে আগুন জ্বালানোর জন্য যারা বিড়ি খায় এদের কাছে তো থাকে, ম্যাচ লাইট থাকে না। গ্যাস ছেড়ে দিয়ে এমন কিছু দাহ্য পদার্থ আছে বা গান পাউডার ছেড়ে দিয়ে যদি হঠাৎ করে এরকমভাবে টিপ দেওয়া হয়, সাথে সাথে ব্রাস্ট হয়ে যায়। তো ওটা আটকানো, এসি টেসি লাগানো আছে, আটকানো বদ্ধ জায়গায় আগুন ধরতে কি সময় লাগে? এরপরে ব্রাস্ট হয়ে গেছে সাথে সাথে। এরকম হতে পারে, এটা আমার সন্দেহ, এটা আমার সন্দেহ। সরকারকে আমি বলেছি যে এটা খতিয়ে দেখা দরকার, ইনভেস্টিগেশন করে তদন্ত করে এর সঠিক এটা দেখা দরকার, আসলে সমস্যাটা কোন জায়গায়। এরকম এসি, প্রত্যেকটা এসি একসাথে কি বাস্ট হওয়ার কথা? এসি দুই একটা বাস্ট হতে পারে, কিন্তু সেখানে সমস্ত এসিগুলো বাস্ট হয়ে গেছে একসাথে। এবং সে কি মারাত্মক বিস্ফোরণ! এটা এই সামান্য গ্যাস বাহির থেকে আইসা, আর সেখানে মসজিদের ভিতরে পার্টিশন আছে, প্রথমে ঢোকার পরে আবার গ্লাসের পার্টিশন ছিল। তো এই পার্টিশন ভেদ করে এরপরে মসজিদে গ্যাস ঢুকে, সেই গ্যাসে এরকম ব্রাস্ট হওয়ার কথা নয়, এটি ষড়যন্ত্র হতে পারে, ঠিক কিনা বলুন? এটা খতিয়ে দেখা দরকার। বাংলাদেশের মসজিদগুলো শূন্য করার জন্য মুসল্লিরা যাতে না আসে, এজন্য এরকম বিভিন্ন মসজিদে এই ধরনের হামলা আরো হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলুন? মসজিদে এই সমস্ত হামলা করে মসজিদের মুসল্লিদেরকে পুড়াইয়ে মেরে মসজিদ থেকে মুসল্লি শূন্য করে তারা মসজিদে বসে নাচ গানের আসর বানাতে যায়। এই যে আপনারা লক্ষ্য করেছেন, একটা সংবাদ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এই যে টাঙ্গাইলের সখীপুরের পলাশতলী বাজার সংলগ্ন মসজিদের সামনে মুন নামক চিত্রনায়িকাকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সে ওখানে মসজিদের সামনে নাচাইছে। মসজিদের সামনে সে নর্তকী দ্বারা নাচাইছে। আমি আমার এখানে মোবাইলে আমি দেখলাম একটা মন্তব্য, আমি এই ব্যাপারেও কথা বলেছি, ইউটিউবে আমার বক্তব্য আছে। সেখানে কমেন্টসে এক হিন্দু লেখছে যে মসজিদের বাহিরে নয়, মসজিদের ভিতরে আইনা নাচাইতে হবে। এখন এই সমস্ত হিন্দু জঙ্গি যারা মুসলমানদের এই মসজিদ নিয়ে খেলা শুরু করছে, এদের খুঁটির জোর কোথায়? এটা তলায় দেখা দরকার, ঠিক কিনা বলেন? এদের খুঁটির জোর কোথায়? এই প্রদীপদেরকে কিছু করা যাচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করার পরও রিমান্ডে নেওয়া যায় না, রিমান্ডে নিলেও কিছু তাদেরকে টাচ করা যায় না, তাদেরকে কিছুই বলা যায় না। এদের খুঁটির জোর কোথায়? এটা মুসলমানদেরকে তলিয়ে দেখা দরকার। বাংলাদেশে এখন মির্জাফরদের দ্বারা ভরে গেছে, দেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে অন্য দেশের কাছে। এখন যেটা আছে নামে মাত্র,
এই দেশ টিকায় রাখতে হলে মুসলমানদেরকে জেগে উঠতে হবে, ঠিক কিনা বলুন? অন্যথায় আপনি মনে করেন যে আমি কিছু বলবো না, আমার পিঠ বাঁচলেই চলে। আপনার পিঠ বাঁচবে না, আপনার পিঠ বাঁচবেন না, আপনি বাঁচতে পারবেন না। এই যে মসজিদে যারা নামাজ পড়তে গেছিল তারা 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 কি জানতো যে এই মসজিদে তার শেষ জীবনের শেষ দিন? এটা কি জানতো? জানতো না। আপনি ঘরে বসে থাকবেন, ওইখানে গিয়ে হামলা করবে, ওখানে গিয়ে হামলা করবে। আজকের প্রায় 15 থেকে 20 লক্ষ সেই রয়ের এজেন্ট আজকের বাংলাদেশে কাজ করতেছে। প্রত্যেকটা ঘরে ঘরে নজরদারি চলছে। আপনি মুসলমান, এটাই হলো আপনার পরিচয়। আপনি রফিয়াইদেন করেন, আপনি জোরে আমিন বলেন না আস্তে বলেন, মিলাদ দাঁড়াই পড়েন না বৈশা পড়েন, আপনি কওমি না আলিয়া, শশিনা না চরমনাই, আওয়ামী লীগ না তাবলীগ, এগুলা দেখবে না। মুসলমান হলেই জনমের মতো কচু কাটা করবে, ঠিক কিনা বলুন? এদেশে যদি মার শুরু হয়, সমস্ত ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া কিন্তু ওদের কেনা হয়ে গেছে। এখন আছে ফেসবুক আর ইন্টারনেট, এই যে ইউটিউব, এগুলি যদি বন্ধ করা হয় আর বাংলাদেশে যদি জেনোসাইড চালানো হয়, গণহত্যা যদি চালানো হয়, পৃথিবীর কোনো মানুষ টের পাবে না এই দেশে কি হচ্ছে। এজন্য এই দেশের মুসলমানদেরকে জেগে উঠতে হবে। ঘুমায় থাকার সময় এখন আর নাই। খালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনে কাঁদলেই হবে না, চোখের পানি ফেললেই হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাতিলের সামনে মাথা নত করে নাই, আমরা মুসলমানরাও বাতিলের সামনে মাথা নত করব না। মুসলমানদেরকে ঘুমায় থাকার সময় এখন আর নাই, জেগে উঠতে হবে। আপনারা কেন বুঝেন না? প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আজকের যাদেরকে বসানো হয়েছে এরা কারা, এদের পরিচয় কি, এদের বাড়িঘর কোথায়, এদের ঠিকানা কি? আপনি খতিয়ে দেখেন নাই, আপনি খতিয়ে দেখছেন না। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরাধ। আপনি কেন খোঁজ নিচ্ছেন না যে আজকের শিক্ষা বিভাগের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে মাথায় মাথায় কাদেরকে বসানো হয়েছে? প্রশাসনের প্রত্যেকটা আজকের ওসি পদে যাদেরকে বসানো হয়েছে, অধিকাংশ এরা কারা, এদের পরিচয় কি? এই পরিচয় আজকের মুসলমানরা খোঁজ নিচ্ছে না বলে এই মুসলমানদেরকে এর হিসাব দিতে হবে। কড়ায় গন্ডায় এই মুসলমানদেরকে এর হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এখনো সজাগ হওয়ার সময় আছে, মুসলমানরা সজাগ হন।